আসসালামু আলাইকুম টাঙ্গাইলবাসী। এই ভিডিওতে আপনার অবশ্যই রিয়েক্ট থাকতে হবে, এই ভিডিওটা আপনার শেয়ার দিতে হবে এবং এই ভিডিওর মধ্যে সর্বোচ্চ মেনশনকারী 3 জন পেয়ে যাবেন কাচ্চি ভাইয়ের পক্ষ থেকে বাসমতি কাচ্চি একদম ফ্রিতে। টাঙ্গাইল কাচ্চি ভাই রেস্টুরেন্টে চলছে কাচ্চি ফেস্ট নামক একটি ইভেন্ট। পুরো অক্টোবর মাস ধরে কাচ্চি ভাই চলবে কাচ্চি ফেস্ট। আচ্ছা, কাচ্চি ফেস্ট জিনিসটাকে আমি আপনাদের বলে দিই। কাচ্চি ফেস্টে যেখানে নর্মালি কাচ্চি ভাই কিন্তু কাচ্চিতে কোনো ডিসকাউন্ট রাখে না। আপনারা 10 প্লেট নেন, 30 প্লেট নেন, তারা কোনো ডিসকাউন্ট রাখে না। কিন্তু এখানে প্রতি প্লেট কাচ্চিতে 20 টাকা করে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন, যত খুশি তত। পুরো অক্টোবর মাসব্যাপী আপনারা যদি প্রায় 10টা কাচ্চি নেন, প্রায় আপনাদের এখানে 200 টাকার মতো সেভ হচ্ছে। তো যতগুলো কাচ্চি নেন পুরো অক্টোবর মাস ধরে প্রতি কাচ্চি প্লেটে 20 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছেন। এটা হলো ওনাদের কাচ্চি ফেস্ট, যা পুরো অক্টোবর মাস ধরে চলবে। কাচ্চি ভাই রেস্টুরেন্ট আমার কাছে পছন্দ হওয়ার সব থেকে মূল কারণটি হচ্ছে ওনাদের মাটন। ওনাদের মাটনটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগে, এত নরম এবং এত জুসি হয়ে থাকে, যেটা বাসমতি চাউল দিয়ে খেতে পুরা 100তে 100 লাগে আমার কাছে। কাচ্চি ভাই মাটনের পিস, মশলাযুক্ত ঘ্রাণ, এক কামড়ে হারিয়ে যায় মন, ভরে যায় প্রাণ। তবে এবার কাচ্চি ভাই টাঙ্গাইল ব্রাঞ্চ ওনাদের কাচ্চি ফেস্ট নামক ইভেন্টে খাবারের কোয়ালিটির কিন্তু অবশ্যই ধরে রেখেছে, যে বিষয়টি অবশ্যই প্রশংসার দাবিদার। তবে এবার মাটনের পাশাপাশি কাচ্চি ভাইয়ের কাচ্চির রাইসেরও প্রশংসা করতে হবে। ওনাদের কাচ্চির রাইসগুলো একদম পারফেক্ট মশলাযুক্ত ছিল, যেই কারণে মাটন দিয়ে, আলু দিয়ে এবং চাটনি দিয়ে খেতে এক কথায় অসাধারণ ছিল। কাচ্চি ভাই টাঙ্গাইল ব্রাঞ্চে ওনাদের মালাই লাচ্ছিটা এক প্রকার আমার ইমোশন বলতে পারেন। ওনাদের মালাই লাচ্ছিটা আমার খুবই পছন্দের একটি লাচ্ছি। যেখানে নর্মালি বাইরে প্রায় 80 থেকে 100 টাকায় লাচ্ছি পাওয়া যায়, সেখানে কাচ্চি ভাই মালাই লাচ্ছি পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। কোয়ালিটি ছিল একদম টপ নচ। মালাই লাচ্ছির পাশাপাশি কাচ্চি ভাইয়ের বাদামের শরবতটাও খেতে ছিল অনেক মজাদার। তবে কাচ্চি ভাই কিন্তু ওনাদের এখন বাদামের শরবতের মধ্যে উপরে বাদাম ছিটিয়ে দেয়, যেই কারণে বাদামের শরবতের স্বাদটা আরো বহুগুণে বেড়ে গিয়েছে। সুতরাং কাচ্চি ভাই আসলে মালাই লাচ্ছি এবং বাদামের শরবত কিন্তু মিস দেওয়া যাবেই না। লাস্ট ইন দ্য লিস্ট, এখন কথা বলবো ওনাদের ফিন্নি নিয়ে। কাচ্চি ভাইয়ের আগের ফিন্নি কিন্তু খুবই শক্ত ছিল এবং খাওয়ার সময় মুখটা প্রায় শুকনো হয়ে যেত। সেই তুলনায় এইবারে ফিন্নিটা কিন্তু একটু নরম ছিল, কিন্তু আমি রিকোয়েস্ট করবো ওনাদের ফিন্নির মানটা আর একটু ভালো করার জন্য। অতীতে টাঙ্গাইল ব্রাঞ্চে কাচ্চি ভাইয়ের খাবার নিয়ে মিক্সড রিভিউ থাকলে বর্তমানে কিন্তু কাচ্চি ভাই তাদের খাবারের কোয়ালিটি সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন হয়েছে। সুতরাং আপনারা কাচ্চি ভাই আসবেন, ওনাদের খাবারগুলো ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।